সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্যই আয়োজন, পবিত্র মাহে রমাদানের বিশেষ আয়োজন, টানা পঞ্চমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, যা বালক বালিকাদের সমন্বয়ে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2025। এই অনুষ্ঠানটিতে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, পাওয়ার্ড বাই ভিএসএল, বিক্রমপুর স্টিল লিমিটেড। এই আয়োজনে আজ 12তম রমাদানে যারা বিচার কার্য পরিচালনা করবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে হাফেজ মাওলানা তারিক জামিল, ইমাম কাতার। তারপরে যিনি রয়েছেন তিনি আরও একজন আন্তর্জাতিক হাফেজ মাওলানা শিবলি নোমান, সাবেক ইমাম কাতার ধর্ম মন্ত্রণালয়, ইমাম ও খতিব ওমান। এবং সবশেষে যিনি রয়েছেন তিনি হচ্ছে শেখুল কুররা, মুফতি ইউসুফ সাকিম আল আজহারি, খতিব মসজিদে নুরুল হুদা, কায়রো, মিশর। আপনাদের তিনজনকে আজকের এই বিচারক প্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, অতিথি প্যানেলে রয়েছেন তিনজন সম্মানীয় অতিথি, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই অতিথি প্যানেলে যিনি রয়েছেন প্রখ্যাত একজন আলেমীদ্বীন মাওলানা সিরাজুল ইসলাম। তারপরে যিনি রয়েছেন আরও একজন প্রখ্যাত আলেমীদ্বীন অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইমাম সমিতি। এবং সবশেষে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইন্ডেক্স ফার্মাসিউটিক্যালসের সম্মানিত চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ফরাইজি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে অতিথি প্যানেলে। ইনশাআল্লাহ বালিকারা আপনাদের তেলাওয়াত শুনে মুগ্ধ করবে ইনশাআল্লাহ। জমে উঠেছে আমাদের প্রতিযোগিতার হাড্ডাহাড্ডি লড়াই। কোরআন তেলাওয়াতের এই প্রতিযোগিতায় পবিত্র কোরআন তেলাওয়াত নিয়ে প্রথমেই আজকের প্রথম বন্ধুকে ডেকে নিতে চাই। ডেকে নিচ্ছি হুমায়রা বিনতে বেলালকে। আসছে আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মাদ্রাসা, বাগেরহাটের হুমায়রা বিনতে বেলাল। সুললিত কণ্ঠে পড়ো কুরআন। ওয়ালাইকুম আসসালাম। মন খারাপ নাকি? মাশাআল্লাহ, ভালো হবে তো তেলাওয়াত? তোমার জন্য শুভকামনা রইল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو مولاكم فنعم المولى ونعم النصير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو مولاكم فنعم المولى ونعم النصير. سورة المؤمنون مكية. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. حسبك. صدق الله مولانا
সময়ের মাশাআল্লাহ, হুমায়রা বিনতে বেলাল, আল্লাহু আকবার। এই ছোট্ট বয়সে এত দারাজ কণ্ঠে এত কনফিডেন্টের সহিত তেলাওয়াত করলো। তো যিনি প্রশ্ন করেছেন, আপনি তো একজন আন্তর্জাতিক হাফেজ এবং কারি, যদি বলতেন এই ছোট্ট বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে? আল্লাহি রাইআ মুমতিআ জিদ্দান। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত এত মধুর হয়েছে, আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। রমজান কারীম মোবারকে যে আমরা এখানে বসে শুনতেছি রোজা রেখে, আমার কাছে খুব তৃপ্তি পেয়েছি আমি। মাশাআল্লাহ। তুমি এগিয়ে যাও, অনেক বেশি ভালো কিছু করো, তোমার জন্য পুরো পৃথিবী তোমার দিকে তাকিয়ে আছে, তুমি অনেক বড় হও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। চমৎকার হুমায়রা বিনতে বেলাল, দেখছো তোমার জন্য কি দোয়া করেছে। এবার চলো আমরা তোমার একজন আঙ্কেলের কাছ থেকে দোয়া নিই, বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মেজনুর রহমান ফরাইজি। আপনি যদি বলতেন, কি ছোট বাচ্চা এরা, মায়ের কোলে থাকার কথা, সে হাফেজা হয়ে গেছে, তাও জাতীয় মঞ্চে, কেমন লাগছে আপনার কাছে? আসলে আমার মানে ভাবতে নিজেকে অবাক লাগছে যে এই বয়সে এত সুন্দর তেলাওয়াত, যে হুজুর বললেন, যে বিচারক হুজুর বললেন, আসলে এত সুন্দর হয়েছে, মানে আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে মামুনি, তুমি এগিয়ে যাও, বাংলাদেশকে জয় করো, সারা বিশ্বকে জয় করো, এবং তোমার বাবা মার জন্য আমার দোয়া রইল, তোমার জন্য দোয়া রইল। চমৎকার চমৎকার। হুমায়রা বিনতে বেলাল, আরও ভালো হতে হবে, ঠিক আছে? তবে কণ্ঠের একটু যত্ন নাও, বেশি প্র্যাকটিস করতে গিয়ে কণ্ঠ কি ভাঙা যাবে না, ঠিক আছে আম্মি? ওকে, তোমার জন্য শুভকামনা ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, হুমায়রা বিনতে বেলাল এই যে সুন্দর তেলাওয়াত করলো, নিশ্চয়ই যারা এই মুহূর্তে লক্ষ কোটি দর্শক বাংলা ভাষাভাষী আপনারা দেখেছেন, এই ছোট্ট মানুষটি আপনার ঘরের, আপনার যদি সন্তান হতো কেমন লাগতো, কতই না মধুর হতো। আপনি তাকে ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সব কিছু করুন, সফলতার উচ্চ শিখরে সে হয়তো পৌঁছে যাবে, কিন্তু দিন শেষে আপনার কবরের সামান, আপনার আখেরাতের সামান, আপনার জন্য সে কতটা কল্যাণকর হবে, এটা কিন্তু প্রশ্ন। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, আপনার ঘরে যদি এরকম হুমায়রা বিনতে বেলালের মতো একজন হাফেজা থাকে, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় তার সুপারিশ আপনার জন্য বিশাল কাজে দেবে। এটাই কিন্তু হাদিস, এটাই চূড়ান্ত কথা। সেই প্রত্যাশা রেখে এবার দ্বিতীয় বন্ধুকে ডেকে নিতে চাই, রাকিবা তানহা। ডেকে নিচ্ছি উম্মুল কোরা মাদ্রাসা চাঁদপুরের বন্ধু রাকিবা তানহা। সময়ের সেরা হাফেজ, সুললিত কণ্ঠে পড়ো কুরআন। ওয়ালাইকুম আসসালাম। ভালো করতে পারবে তো ইনশাআল্লাহ? তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা হাফেজ। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ومن ثمرات النخيل والأعناب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون حسبك صدق الله صدق الله العظيم মাশাআল্লাহ, রাকিবা তানহা তেলাওয়াত শুনতেই থাকি মনে হচ্ছে, এত চমৎকার লেগেছিল, মনে হয় একেবারে ইফতার পর্যন্ত যদি চলতেই থাকতো
আমি শুনতেই থাকতাম। দর্শকরা নিশ্চয়ই আপনারাও একই সাথে আমার সাথে তাল মিলিয়ে আপনারাও বলবেন শুনতেই থাকবো, এমন তেলাওয়াত করেছি প্রিয় বন্ধু। কিন্তু কতটা মুগ্ধ হয়েছেন আমাদের বিচারক। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে। তার চাইতে বড় কথা, অনেক জটিল এবং অনেক কঠিন প্রশ্ন ছিল। আপনি অনেক কঠিন প্রশ্ন করেছেন, আমারও তাই মনে আলহামদুলিল্লাহ, হচ্ছে। ও সুন্দরভাবে তেলাওয়াত করেছে। আমি দোয়া করি ও আরো অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, চমৎকার, মাশাআল্লাহ। চলো, বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমেদিন, বিশিষ্ট ওয়াইজ, তিনি সেখানে কি রয়েছেন, অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান। এই ছোট্ট বন্ধু এই জাতীয় মঞ্চে এত কঠিন জায়গা থেকে প্রশ্ন আলহামদুলিল্লাহ, রব্বানা কারীম, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আসলেই আবেগে অভিভূত হওয়ার বিষয় যে ছোট্ট একটা বাচ্চা, গায়ে দেখতে অত্যন্ত সামান্য একটা ছোট বাচ্চা হলেও তার মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর তার মহান বাণীকে তিনি চমৎকার করে লটকিয়ে দিয়েছেন। যে মা তাকে গর্ভে ধারণ করেছে, যে বাবা তার জন্মদাতা, তারা উভয় ধন্য। এভাবে ঘরে ঘরে প্রতিটি জায়গায় যদি আমাদের সন্তানেরা এগিয়ে আসে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আল কোরআনের আলো তাদের মাঝে তারা খুঁজে পাবে ইনশাআল্লাহ। আমি আশা করি তুমি আরও বড় হও। জি, অনেক অনেক ধন্যবাদ রাকিবা তানহা। আরও ভালো হতে হবে, ঠিক আছে? সামনে আরও কঠিন চ্যালেঞ্জ আছে, তোমার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। হ্যাঁ প্রিয় দর্শক, রাকিবা তানহা তেলাওয়াত করলো চমৎকার, আপনারাও শুনলেন মনোমুগ্ধ হয়ে। নিশ্চয়ই আরও তেলাওয়াত রয়েছে, আরও প্রতিযোগিতা রয়েছে, তবে তার জন্য একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24। প্রিয় আয়োজন, টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিতে হচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24। আপনাদের জন্য প্রিয় আয়োজন, দেশ সেরা আয়োজন, কোরআন প্রতিযোগিতার রিয়েলিটি শো জাতীয় হিফজুল কোরআন, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। কো-স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। এছাড়া আমাদের সাথে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, এগিয়ে চলছে প্রতিযোগিতা, আপনারা রয়েছেন আমাদের সাথে। নিশ্চয়ই মাহে রমাদানের শেষ পর্যন্ত থাকবেন এবং আমরা খুঁজে নেব সেই বন্ধুকে, সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন বন্ধুকে। ডেকে নিচ্ছি আমাদের তৃতীয় বন্ধুকে, জুয়াইরিয়া আমিন নুজুম। আসছে কিশোরগঞ্জ নিউ আদর্শ নুরানি হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী জুয়াইরিয়া আমিন নুজুম। সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জুয়াইরিয়া আমিন নুজুম, প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون. والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون. الذين صبروا وعلى ربهم يتوكلون. وما أرسلنا من
قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم تعلمون আবার বলো وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون حسبك صدق الله العظيم জুয়াইরিয়া আমিন নুজুম মাশাআল্লাহ তেলাওয়াত সুন্দর হয়েছে বলে আমার মনে হচ্ছে, তবে ইয়াদের কিছু সমস্যা আছে যিনি প্রশ্ন করেছেন, আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, জুয়াইরিয়া নুজুম তেলাওয়াত মাশাআল্লাহ খুব চমৎকার হয়েছে, সম্ভবত অনেক বেশি পড়া হয়েছে এর আগে, যার কারণে প্র্যাকটিস করার কারণে গলাটা ভেঙে গেছে। ইয়ারটা যেহেতু তোমার এখন দ্বিতীয় রাউন্ড চলছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই, ইয়ারটা সামনে যেন আরও ভালো হয় ইনশাল্লাহ। তোমার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ তাআলা। চলো আমরা একটু কি দোয়া নিয়ে নিই। আমাদের একজন প্রখ্যাত আলেম দ্বীন কি রয়েছেন, আপনি যদি একটু বন্ধুর জন্য দোয়া। সবার তেলাওয়াতি অনেক ভালো লাগতেছে ইফতারের পূর্ব মুহূর্তে, তো আমি তার তেলাওয়াত শুনে অনেক মুগ্ধ হয়েছি। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা এখনও পর্যন্ত নিয়ত করেননি আপনাদের ছেলে মেয়েকে এরকমভাবে সুশিক্ষায় শিক্ষিত করবেন, আপনারা অতি তাড়াতাড়ি নিয়ত করে ফেলুন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আরও ভালো হতে হবে। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ সত্যি নিয়ত করা উচিত। আমাদের যিনি মোহতারাম একটা সুন্দর কথা বলেছে, নিয়ত করতে পারে। নিয়তের জন্য একটা মুখ্যম সময় হলো এই মাহে রমাদান। আসুন কোরআন শিখি, কোরআন শিখাই, সে প্রত্যাশা এবার ডেকে নিতে চাই পরবর্তী বন্ধুকে, মাইমুনা তোহফা আর রহমান একাডেমি গাজীপুরের বন্ধু মাইমুনা তোহফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মামুনা প্রস্তুত তো ইনশাআল্লাহ? তোমার জন্য শুভকামনা। اقرأي من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عالم الغيب والشهادة العزيز الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عالم الغيب والشهادة العزيز الحكيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة
لا تدري لعل আইদি মাররা الله আবার পড়ো ومن يتعدى ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا حسبك صدق الله العظيم মাইমুনা তুফা সুন্দর তেলাওয়াত ছিল, কিন্তু হঠাৎ করে মাঝখানে একটু ছন্দের পতন হয়েছে আর কি। যাই হোক, যিনি প্রশ্ন করেছেন আপনার কাছ থেকে একটু জানতে চাইবো কোনো মোলাহাজা, কোনো পরামর্শ, ভুল ত্রুটি আছে কিনা। জি, মাশাআল্লাহ, তাবারাকার রহমান। তেলাওয়াত, কোরআন তো তেলাওয়াত সুন্দর হবেই, সবাই যে পড়ে তারটাই সুন্দর লাগে। জি, তবে বেশ কিছু মোলাহাজা রয়েছে তোমার জন্য। প্রথমে হচ্ছে তুমি সাউথের ব্যাপারে, যেহেতু এটা পড়াশোনা করতে হয়, আওয়াজটা আমরা পড়াশোনা 4 বছর করেছি মিশরে, আওয়াজের বিষয় মাকাবাত, তোমার আওয়াজটা নাকে চলে যাচ্ছে, চেপে ধরে আছো, নাকে চলে যাচ্ছে। এটা তেলাওয়াতের ক্ষেত্রে তোমাকে ছেড়ে দরাজ কণ্ঠে পড়তে হবে, চেপে ধরা যাবে না, কোনো রকম মানে তাতাসান নাই করা যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে একটু মোটা করতে হবে, তটা মোটা কম হয়েছে। তারপর হচ্ছে তোমার কি কফজের কি, হ্যাঁ একটু মোটা হয়েছিল এটা, যেহেতু এটা তোমার জেরের ক্ষেত্রে একটু এটা মোটাটা কম হয় একটু, ঠিক আছে। তারপরে হাটা তোমার হামস সমস্যা ছিল, ডাল একটু মোটা হয়ে গিয়েছিল, লাম ল, ঠিক আছে। তুমি অনেক ভালো করো, অনেক এগিয়ে যাও, তোমার জন্য দোয়া হলো মাশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা একটু শুনতে চাইবো আমাদের মেজর রহমান ফরাজি আপনার কাছ থেকে। যারা তেলাওয়াত করলো প্রত্যেকেরই অনেক মানে এক্সিলেন্ট, অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে। মাইমারা যে উনি খুব সুন্দর তেলাওয়াত করেছে, আসলে একটু ভুল থাকবেই, এটাই স্বাভাবিক। আর ভুল না করলে তো মানুষ শুধরাবে কিভাবে। জি, তো তুমি সামনের দিকে এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইলো। তোমার যে জায়গায় ছোট ছোট ভুল আছে এগুলো শুধরাও, তুমি শুধরে সামনের দিকে এগিয়ে যাও, ইনশাআল্লাহ। শুভকামনা রইল। নিশ্চয়ই আপনার কাছ থেকে দোয়া চাই। হ্যাঁ মাইমুনা, অসংখ্য কি ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক ফলাফল কি হয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, এগিয়ে চলছে আমাদের প্রতিযোগিতা। আপনারাও রয়েছেন আমাদের সাথে, থাকবেন মাহে রমাদানের শেষ পর্যন্ত। তবে আপাতত নিতে হচ্ছে ছোট্ট করে একটু বিরতি, কোথাও যাবেন না, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক PLC প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, powered by BSL Bikrumpur Steel Limited, co-sponsored by Mulla Super Salt, award sponsored by Beacon Pharmaceuticals Limited। নিচে আবারও বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন, যে আয়োজনটি ইতিমধ্যে বাংলাদেশের সারা ফেলে দিয়েছে। সারা জাগানো পঞ্চমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক PLC প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়া আমাদের সাথে কো স্পন্সর হিসেবে রয়েছে মুল্লা সুপার সল্ট। আমাদের পাওয়ার্ড বাই হিসাবে যে প্রতিষ্ঠানটি এগিয়ে এসেছে BSL বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক,
এগিয়ে চলছে প্রতিযোগিতা। মাহে রমাদানের শেষ পর্যন্ত আপনারা থাকবেন সেই প্রত্যাশায় আজকের এই পর্বের অন্যতম প্রতিযোগী ছোট্ট বন্ধু সুমাইয়া আক্তারকে ডেকে নিতে চাই। আসছে সুমাইয়া আক্তার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহফিজুল কোরআন ও সুন্নাহ শিক্ষার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া কেমন আছো? ভালো করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমার জন্য দোয়া রইল। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه আবার পড়ো ذلك بأنهم قالوا إنما البيع ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون حسبك صدق الله العظيم আল্লাহু আকবার। সুমাইয়া আক্তার আসলে খুব অসুস্থ। মাহে রমাদানে এত ছোট্ট বন্ধু অসুস্থ অবস্থায়, প্রচণ্ড অসুস্থ, গায়ে এই অসুস্থতার মধ্যে জ্বর নিয়ে, কাশি নিয়ে আপনাদের মতো আন্তর্জাতিক বিচারকদের সামনে দ্বিতীয় রাউন্ডে এসে এভাবে তেলাওয়াত করা, সত্যি এটা আমরা অভিভূত হয়ে গেছি। কিছুটা অসুস্থ, তারপরেও একটু আপনার কাছ থেকে তার সম্পর্কে জানতে চাইব। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত ভালো ছিল। অসুস্থতার কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে। আশা করি ইনশাআল্লাহ সামনে ভালো করবে। আল্লাহ তার ভালো করুন। ইনশাআল্লাহ সুস্থতা হবে, কোনো অসুবিধা নাই, তুমি ভয় পেও না। মাশাআল্লাহ, একটু অসুস্থ আমাদের একজন আল্লামাকি রয়েছেন, বিশিষ্ট ওয়াইজিন অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, ছোট্ট শিশু, আপনার নাতির বয়সে অসুস্থতার মধ্যেও কিন্তু তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে আন্তর্জাতিক অঙ্গনে যে প্রতিভাটা আজকে এখানে ফেস করতে হচ্ছে থাকে, এটা অনেক বড় বিষয়। তুমি বড় হও, ভয় পেও না, তুমি এগিয়ে যাও বহুদূর, এই প্রত্যাশায় আল্লাহ তাআলা তোমাকে রহম করুন। আমিন আমিন। সুমাইয়া আক্তারকে আমি, যারা দর্শক রয়েছেন এই মুহূর্তে, দোজ ভিউয়ার আর ওয়াচিং ইন আওয়ার প্রোগ্রাম রাইট নাও, আপনাদেরকে আমি কি বলতে চাচ্ছি, সুমাইয়া আক্তার 8 মাসে হাফেজা হয়েছে, জাতীয় মঞ্চে তো এসেছেই। আরেকটা বিষয়, ভীষণ কষ্টের বিষয়, ছোট মানুষ, নাবালিকা, এখনও বুঝতে পারছে না, তার বাবা কিন্তু নেই। এই মঞ্চেই 2022 সালে তার বড় বোন মারিয়া আক্তার এখানে চ্যাম্পিয়ন হয়েছিল ওই সিজনে, তারপরেই তার বাবাকে হারিয়েছে। ছোট মানুষটি আজকে এখানে অবস্থান করছে। আমি চাই আপনাদের কাছে অনেক অনেক দোয়া চাই, এবং ছোট্ট বন্ধুর অসুস্থতার জন্য, সেজন্য সুস্থ হয়ে উঠে সেজন্য ওকে দোয়া চাই। সুমাইয়া, ইনশাআল্লাহ ভালো করে একটু সুস্থ হও, ডক্টরকে দেখাও, আরও ভালো হবে। ঠিক আছে? আল্লাহু আকবার কাবীরা। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। প্রিয় দর্শক, ছোট ছোট বন্ধুরা সিনার মধ্যে কোরআন নিয়ে ঘুরছে,
এ কোরআন তো সাধারণ কোরআন নয়, যে কোরআনটা পাহাড়ের উপর রাখতে চেয়েছিল, পাহাড় বলছে না আল্লাহ আমি নিতে পারবো না। সাগর পাহাড় সমস্ত সৃষ্টি জগতের কাছে এই কোরআনটা রাখার কোনো অপশন ছিল না, কিন্তু আল্লাহ পাক প্রত্যেকটি এই কোরআনের প্রত্যেকটি আয়াত এই ছোট্ট ছোট্ট বালিকাদের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 5 জন বন্ধুর কাছ থেকে তেলাওয়াত শুনলাম, বাকি রইল ফলাফল। ফলাফলের প্রস্তুতি চলছে আমাদের বিচারক প্যানেলে। চলুন আমরা একটু ফলাফলটি নিয়ে আসি। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সুললিত কণ্ঠে পড়ো কুরআন, মানুষের প্রাণে প্রাণে শান্তি বিলাও। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। যে বালিকারা এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করেছে, নিশ্চয়ই সেই বালিকাদের ফলাফল আমি উপস্থাপন করব। প্রস্তুত আপনারা নিশ্চয়ই? আর এদিকে বালিকারা প্রস্তুত, আমরা কি তাদেরকে ডেকে নিচ্ছি। হুমায়রা বিনতে বেলাল, রাকিবা তানহা, জুয়াইরিয়া আমিন নুজুম, মাইমুনা তোহফা ও সুমাইয়া আক্তার। সাম্য সম্প্রীতি গাথো বুকে, সাম্য সম্প্রীতি গাথো বুকে, ঘুরে যাও স্বপ্ন। প্রিয় দর্শক, প্রস্তুত আমরা? প্রস্তুত নিশ্চয়ই আপনারা? এদিকে প্রস্তুত আমাদের 5 জন প্রতিযোগী বন্ধু। প্রথমেই আমাদের এই বন্ধুর দ্বিতীয় রাউন্ড থেকে কে যাচ্ছে তৃতীয় রাউন্ডে? যাচ্ছে হুমায়রা বিনতে হেলাল। মাশাআল্লাহ, কেমন রয়েছে? ভালো লাগছে? তবে ভালো করতে হবে পরবর্তী রাউন্ডের জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, বাকি রইল আর 4 জন। কে যাবে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নেবে? আপনাদেরকে জানিয়ে রাখি একটি বিষয়, আমরা যারা বিচারক প্যানেলে যারা বিচার কার্য পরিচালনা করছেন, কমপক্ষে 4টি বিষয়ে তারা বিচার কার্য পরিচালনা করেন। একটি হচ্ছে লাহান অর্থাৎ সুর, দ্বিতীয়টি হচ্ছে তাজভিদ, তৃতীয়টি হচ্ছে প্রেজেন্টেশন, চতুর্থ হচ্ছে ইয়াদ অর্থাৎ স্মরণ, সঠিকভাবে সে করছে কিনা। অতএব আমরা যারা দর্শক রয়েছে, আমরা হয়তো ভাবছি বিষয়টা খুব সহজ, না তেমনটি নয়। চুলচেরা বিশ্লেষণের মাধ্যমেই আমার হাতে তুলে দিয়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে আজকে খুব সামান্য জাস্ট 1 নম্বরের জন্য একজনকে বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, পরবর্তী রাউন্ডে যাচ্ছে যে তার নাম সুমাইয়া আক্তার। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশনস। এই অসুস্থ মানুষটা তারপরেও তার চমৎকার উপস্থাপনা, ওই যে তাজবিদ লাহান সব কিছু মিলিয়ে সে চলে গেছে পরবর্তী রাউন্ডে। এবার আমাদের সাথে পরবর্তী রাউন্ডে কে যাবে আর কে যাবে না, কে আমাদের ছেড়ে বিদায় নেবে এই মঞ্চ ছেড়ে? পরবর্তী রাউন্ডে তৃতীয় রাউন্ডে যাচ্ছে যে বালিকা হাফেজা রাকিবা তানহা। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশনস রাকিবা তানহা, আরো ভালো করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। এবার বাকি রইল 2 জন, মাইমুনা তোহফা, জুয়াইরিয়া আমিন নুজুম। এই 2 জন থেকে যে কোনো একজনকে আমাদের ছেড়ে বিদায় নিতে হবে। খুবই দুঃখজনক, দুঃখ ভারাক্রান্ত হৃদয়কে বলতে হচ্ছে, খুব ভালো তেলাওয়াত করেছিল, কিন্তু হঠাৎ ইয়াদের সমস্যার কারণে কিংবা সামান্য কিছু ভুলের কারণে কিছু মোলাহাজা, কিছু পরামর্শ দিয়েছিল আমাদেরকে বিচারক, সামান্য নাম্বারের জন্য তাকে এই মঞ্চ ছেড়ে বিদায় নিতে হচ্ছে। আর সে হচ্ছে মাইমুনা তোহফা। ইনশাআল্লাহ তাআলা তার জন্য শুভকামনা, পরবর্তী বছরে সে থাকবে এবং পাশাপাশি কোরআনের সাথে থাকবে সেই প্রত্যাশায়। আর জুরাইয়া আমিন, কংগ্রেচুলেশনস, তুমি তো আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছই, তুমি হয়েছো চ্যাম্পিয়ন অব দ্য ডে। মাশাআল্লাহ, জুরাইয়া আমিন নুজুম চ্যাম্পিয়ন অব দ্য ডে, তার জন্য রয়েছে মেডেল এবং বিদায় বন্ধুর জন্য রয়েছে ক্রেস্ট গিফট হ্যাম্পার। আমি আমাদের অতিথিকে চলে আসতে বলবো। আমাদের বিদায় বন্ধু সামান্য নাম্বারের জন্য কি বাদ পড়েছে, আপনারা তাকে সান্ত্বনা দিবেন এবং পুরস্কার তুলে দিবেন। পাশাপাশি মেডেলটিকে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি অন্যতম আমাদেরকে বিচারক শিবলি নোমান, যে আমাদের ছেড়ে কি বিদায় নিচ্ছে, এই পাশে আপনারা কি চলে আসুন। বিদায় কি নিচ্ছে মাইমুনা তোহফা, তার জন্য আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একটি চমৎকার গিফট হ্যাম্পার এবং একটি সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের একজন আল্লামা। একটু সামনে এগিয়ে যান প্লিজ, ক্রেস্ট। আর আমাদের প্রিয় বন্ধু জুরাইয়া আমিন নুজুমকে মেডেল, একটি মেডেল কি দিবেন আমাদের বিচারক প্যানেল থেকে, বিচারক মণ্ডলী অন্যতম বিচারক। একদিকে আমরা খুশির সংবাদ, অন্যদিকে বিদায় বন্ধু। তবে বিদায় কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি না। 5মবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক প্রেসিডেন্টস সময়ের সেরা হাফেজ 2025 অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে আমাদের এই সুন্দর আয়োজনের সাথে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, এছাড়া পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাগফিরাতে চমৎকার করে ইবাদত করবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সেই প্রত্যাশায়
আল্লাহ হাফেজ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ।